3টে বাঘ নাকি পার হয়েছে, তাই আগে আর যাওয়ার রিস্ক নিলাম না। আপনারা এলে একটু ভেবেচিন্তে আসবেন। দেখুন জঙ্গলটা, দেখুন কীরকম জঙ্গলটা দেখুন। 3টে বাঘ পার হয়েছে, এই ভদ্রলোক বললেন যিনি যাচ্ছিলেন, তাই আমি আর রিস্ক নিচ্ছি না, ফিরে যাচ্ছি। শীত পড়ে গেছে, সব দিকে একটা পিকনিক ভাবছেন কোথায় যাব না। তো আজকে সেরকম কিছু জায়গার খোঁজ দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এখন আমি এসছি জয়নগর স্টেশনে। সকাল 5টা 29-এ বালিগঞ্জ স্টেশন থেকে আমি ট্রেন ধরেছি, এসে পৌঁছালাম নামখানা যাওয়ার গাড়ি করে জয়নগর স্টেশনে। এইটা হচ্ছে জয়নগরের 2 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনের বাইরে থেকেই অটো পাওয়া যাবে, সেখান থেকে যাব নিমপিট আশ্রম। এখান থেকে এই অটো করে যেতে হয় নিমপিট। এখান থেকে ভাড়া হচ্ছে 15 টাকা নিমপিটের। আমি এখন এসেছি নিমপিট আশ্রমে। জয়নগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটো ধরে এলাম নিমপিট আশ্রমে। 10 মিনিট টাইম লাগলো। জয়নগর স্টেশন থেকে নিমপিট আশ্রমের ভাড়া হচ্ছে গিয়ে 15 টাকা। এইদিকে হচ্ছে জয়নগর স্টেশন, আর এই দিকে রাস্তা চলে গেছে কৈখালির দিকে। আমরা কৈখালি যাব, তার আগে নিমপিট আশ্রমটা একটুখানি দেখে নিই। এই হচ্ছে নিমপিট আশ্রম। এখানে ইচ্ছা করলে আপনারা থাকতেও পারবেন, আগে থেকে আপনাদের ফোনে কথা বলে আসতে হবে, বুকিং। এই হচ্ছে আশ্রম। আশ্রমের ভেতরে একটা মন্দির আছে। আচ্ছা, এই দিকে আপনারা যদি এখানে প্রসাদ খেতে চান, প্রসাদ কুপন এই দিকে পাবেন। আর এই দিকে হচ্ছে থাকার জায়গাগুলো, খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো একটা বাগান, সামনে একটা মন্দির আছে। চলো ভেতর দিকে যাওয়া যাক, দেখি কি অবস্থা। এই হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই দেখতে হবে। এদিকেও থাকার জায়গা আছে, খুব সুন্দর বাগান। এখানে আপনাদের এই জায়গায় এসে ঘর বুকিং করতে হবে। এইখানে এসে ঘর বুকিং করতে হবে। কোন নাম্বারে ফোন করবেন সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আর ডাইরেক্ট যদি আসেন এখানে আসতে হবে, দিয়ে এই ওপরে ঘর। এই নিমপিট আশ্রম, এই নিমপিট আশ্রমে আরেকটা এখানে দরকারি জিনিস আছে, সেটা হলো কৈখালিতে যে আবাস আছে, পর্যটন আবাস আছে, সেইখানে যদি বুকিং নিতে চান আপনাকে কিন্তু এইখানে এসেই বুকিংটা করতে হবে, কারণ এই নিমপিট আশ্রমই চালায় কৈখালি পর্যটন আবাস। একটু দেখে নিই নিমপিট আশ্রমটা কীরকম। এখন ফুল নেই, এই হচ্ছে মন্দির, মেন মন্দির। ফুল নেই, এই বাগান। চলুন, আর বিশেষ কিছু এখানে দেখার নেই। এখানে এসে আপনারা একটা রাত কাটিয়ে দিতেই পারেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর গ্রাম্য পরিবেশের মতো। শীতকালে আরও বেশি ফুল থাকে। এখন ফুলের সময় নয়, তাই ফুল নেই অত। এই হচ্ছে রামকৃষ্ণ নিমপিট আশ্রম, যার ভিডিও এতক্ষণ দেখলেন আপনারা। এই যে যত সব লাল রঙের প্রপার্টিগুলো দেখছেন, এই যে লাল রঙের প্রপার্টিগুলো দেখছেন, যেমন এটা একটা স্কুল, এখানে আরও কিছু আবাস আছে, এই সব কিন্তু এই রামকৃষ্ণ মিশনের। এইখানে এলে আপনাদের খুব ভালো লাগবে। এই দিকে চলে গেছে জয়নগরের সাইট, আর এই দিকে চলে গেছে কৈখালির সাইট, আর এই হচ্ছে গিয়ে রামকৃষ্ণ মিশন। কৈখালি যাওয়ার ডাইরেক্ট গাড়ি পাওয়া খুব মুশকিল। প্রথমে আপনাকে এখান থেকে যেতে হবে জামতলা বাজার। জামতলা বাজার থেকে কৈখালি যাওয়ার গাড়ি পাবেন। তাই আমি এখন জামতলা বাজারের দিকে যাচ্ছি, সেখান থেকে গাড়ি ধরবো। এসে পৌঁছেছি জামতলা বাজারে। বাবারে, এসে পৌঁছেছি জামতলা বাজারে। এবার এখান থেকে গাড়ি ধরে যাব কৈখালি। চলুন।
সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের ওখান থেকে গাড়ি। এই দিকের রাস্তাটা চলে গেছে কৈখালির দিকে, আর এই দিকের রাস্তাটা চলে গেছে কেল্লা, অর্থাৎ পিয়ালি আইল্যান্ডের দিকে। পিয়ালি আইল্যান্ডের দিকে গেলে এই রাস্তা, আর আমরা যাব এই সোজা রাস্তায়, এই সোজা রাস্তায় যাব যেটা কৈখালির দিকে গেছে। এসে পৌঁছেছি কৈখালিতে, কৈখালির অটো স্ট্যান্ডের পাশে এসছি। এদিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন, কৈখালি আশ্রম, আর এদিকে কৈখালি ঘাটে যাওয়ার রাস্তা, যেদিকে পর্যটন আবাসটা আছে। চলুন আগে কৈখালি আশ্রমের ভেতর যাওয়া যাক। গেট খোলা আছে, সবসময় খোলা থাকে না। খুব সুন্দর সাজানো গোছানো আশ্রম, দেখুন কৈখালি আশ্রম। এটা সামনে ঢুকেই এরকম একটা কুড়ে ঘর দেখতে পাবেন, সামনে বেশ কিছু রাজহাঁস। এই আশ্রম আছে, এখানে বেশি কথা বলা যাবে না, চিৎকার চেঁচামেচি করা যাবে না। এই হচ্ছে কৈখালি আশ্রম। এখানে থাকতে গেলে বুকিং করা যায়, কিভাবে বুকিংয়ের প্রসেস আছে আমি দেখে নিচ্ছি। কৈখালি আশ্রমের ভেতরটা, এখানে একটা মন্দির আছে, ফটো তোলা নিষেধ, তবু তুলছি। আমি ওনার সঙ্গে কথা বলি, ফটোটা তুললাম। এই আশ্রমের ভেতরটা, এখানে থাকতে গেলে কি প্রসেস আছে? এখানে তো থাকা যায়, কিভাবে বুক করতে হবে? থেকে বুক করতে হবে। আচ্ছা, নিমপিট আশ্রম থেকে বুক করতে। আচ্ছা, নিমপিট আশ্রম থেকে বুক করতে হবে। এটা নিমপিট আশ্রমেরই একটা শাখা আছে। আচ্ছা ঠিক আছে। এখন পুজো কখন হবে? পুজো বসবে 10:30। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও তো আছে? মোটামুটি এখানে ভাড়া কিরকম থাকতে গেলে? 600 টাকা। 600 টাকা খাওয়া দাওয়ার সময়, এইটাও এবং ওইটাও? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি কলকাতা থেকে এসেছি। আমি একা, আমি একটু ঘুরে বেড়াচ্ছি, ফটো তুলছি, এই যাবো। একটা আছে এরকম, ঠিক আছে আসছি। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, খুব সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো। দেখুন কি সুন্দর শিউলি ফুল হয়ে রয়েছে। এবছর শিউলি ফুলের গন্ধ পাইনি, একটা নিই, মন ভরে যায়। এই হচ্ছে কৈখালি আশ্রম। তো এই হচ্ছে কৈখালি আশ্রম। এবারে চলুন পর্যটন আবাসের সামনে দিয়ে একটু গঙ্গার পাড়ে যাব, মানে মাতলা। এখানে তো গঙ্গা না, এখানে মাতলা, যেটা মেন আকর্ষণ কৈখালি। এদিক দিয়ে বাইরে যাব, বাইরে গিয়ে যাব গঙ্গার মাতলার পাড়ে। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে একটা রাবার গাছ। এই গাছটা হচ্ছে রাবার গাছ। একটু ম্যানগ্রোভের ছোঁয়া এখানে পাবেন গঙ্গার ঘাটে যখন যাবেন। এখানে বিভিন্ন গাছ আছে, গাছ সম্বন্ধে আমার খুব কমই আইডিয়া আছে। যারা জানেন তারা এই সমস্ত গাছের নামগুলো বলতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু আমার পক্ষে বলা খুবই মুশকিল। এখানে বোট তৈরি হচ্ছে, বোট সমস্ত কিছু মেরামতি হচ্ছে। আর এই হচ্ছে কৈখালি পর্যটন আবাস। এখানে থাকা খাওয়ার ভাড়া হচ্ছে গিয়ে 600 টাকা পার হেড। বুক করতে হবে আপনাকে নিমপিট আশ্রমে গিয়ে। যেই নিমপিট আশ্রম আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি, সেই নিমপিট আশ্রম থেকে এই কৈখালি পর্যটক আবাসের বুকিং হয়। থাকা খাওয়ার, একদিনের থাকা খাওয়ার ভাড়া হচ্ছে 600 টাকা। সব রেডি আছে, হ্যাঁ চলুন এবার একটু মাতলার পাড়ে যাওয়া যায়। আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের ম্যানগ্রোভ। ওই পাশটা হচ্ছে ঝড়খালি।
নদী এখন একদম শান্ত। ডোরাকাটা ডেরায় এরকমই বলতে পারেন। এখানে একটা প্যান্ডেল করে পুজো করেছে। প্যান্ডেলটা দেখুন, খুব সুন্দর প্যান্ডেল করেছে এরা, নৌকোর শেপে পুরো প্যান্ডেল। এই দেখুন, শনি মন্দির কমিটি, কৈখালি আশ্রম, দারুণ লাগছে। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, আর এই হচ্ছে মাতলা নদী। এই নদীর পাড় দিয়ে হাঁটা যায়, নদীতে নৌকা বিহারও করা যায়, তবে এইখান দিয়ে না ওই দিক দিয়ে সেটা দেখতে হবে। খুব সুন্দর এই জায়গা, দারুণ সুন্দর, এলে মন ভরে যাবে। হাতে কম সময় থাকলে, যদি আপনার হাতে কম সময় থাকে, যদি আপনার হাতে অর্থ কম থাকে, অথচ আপনি ঘুরে বেড়াতে চান, তাহলে একদিনের ট্যুর এটা হতেই পারে কৈখালি। চলুন যাওয়া যাক এবার দেউলবাড়ির দিকে, দেখি কোনো লঞ্চ ফঞ্চ পাওয়া যায় কিনা। ওই দিকটা ঘাট আছে, এখানে নৌকা লঞ্চ তৈরি হচ্ছে। চলুন যাওয়া যাক, দেখি লঞ্চে চড়ার কোনো ব্যবস্থা আছে কিনা। এইখানে এরকম ছোট ছোট নৌকা আছে, যেখানে উঠে আপনি নৌকা বিহার করতে পারেন। দেউলবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানেও যেতে পারেন। তো দেখা যাক যাওয়া যায় কিনা। এই নৌকা করে যাওয়া যাবে দেউলবাড়ি। চলুন এই নৌকায় ওঠা যাক। উঠে পড়েছি বোটে, এই বোটে করে যাব দেউলবাড়ি। এই হচ্ছে নৌকা, উঠে পড়লাম। হ্যাঁ, এগুলো সব ম্যানগ্রোভ অরণ্য না? ওই দিকটা সুন্দরবন, তাই তো? ওইটা ঝড়খালি, ওইটা ওই দিকটা হচ্ছে মোহনা, তাই তো? এসে গেছি দেউলবাড়িতে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর ফিরে যাব। এসে পৌঁছেছি দেউলবাড়ি গ্রামে। খুব সুন্দর পিকচারসিক এলাকা। একটু ঘুরে বেড়ানো এই আর কি, আর কিছুই নেই। নদীর পাড়ে একটা গ্রাম দেউলবাড়ি, সেখান থেকে একটু ঘুরে ঘাড়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। লঞ্চ দাঁড়ানোই আছে। এটা এই গ্রামের ভেতর দিয়ে রাস্তা চলে গেছে, আর এইটা এই সুন্দরবনের পাড়ে একদম এই গ্রাম দেউলবাড়ি। একসময় এটা বাঘের জঙ্গল ছিল, কিন্তু বহু আগে সেটা ছিল। এখন আর জঙ্গল অনেক দূরে সরে গেছে। সামনে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, আর সারি দিয়ে মাছ ধরার নৌকা, সারি সারি দিয়ে শুধু মাছ ধরার নৌকা, লঞ্চ, এইসবই। তো এই হলো দেউলবাড়ি গ্রাম। তো এবার আমাকে ফিরে যেতে হবে। আমি বেশিক্ষণ ঘুরবো না, কেন যে লঞ্চটা এসছে চেষ্টা করব সেই লঞ্চটাতেই ফিরে চলে যাওয়ার। কেন এখানে ওই একটা লঞ্চই চলাচল করে, লঞ্চ ঠিক না, খেয়া টাইপের। নৌকা ভরে যাবে, আবার লঞ্চ ছেড়ে দেবে। তাই জন্য আমি বেশি দেরি করব না, খুব বেশি কিছু দেখার নেই। আপনাদের জায়গাটা দেখানোর জন্য বেসিক্যালি আমি এসছি এখানে, ঠিক আছে? এই হচ্ছে দেউলবাড়ি গ্রাম। দেখুন
এদিকটা এলাম, এবার ওই দিকটা একটু যাব, গিয়ে তারপর ফেরত চলে যাব। ওই দিকটা মোহনা, দেখুন এইটা হচ্ছে মোহনা, এইটা হচ্ছে সুন্দরবন, আর ওই দিকটা ঝড়খালি। এই ঝড়খালি, এই সুন্দরবন, আর এই হচ্ছে গিয়ে মোহনা। মাঝখানে এই দেউলবাড়ি, একটা দ্বীপ। চলুন এবার ফিরে যাওয়া যাক। হয়ে গেল দেউলবাড়ি। এবার একটা জিনিস দেখাবো, চলুন। এখানে বাথরুমও আছে, ইচ্ছা করলে আপনারা ইউজ করতে পারেন, পে অ্যান্ড ইউজ। আর সম্ভবত ওখানে মাছ ধরার ট্রলারগুলো ফিরেছে। চলুন দেখা যাক যে মাছ কিছু দেখা যায় কিনা। দেখুন ওখানে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে, সামনে সামনে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে। দেখা যাক কি মাছ। উড়ি মাছ, দেখুন প্রচুর মাছ উঠেছে। দেখুন কেমন মাছ ছাড়ানো হচ্ছে, দেখুন সব আমুদে মাছ উঠেছে। মাছ উঠেছে। কত করে মাছ, কত করে আমুদে আলুটা? 60 টাকা কেজি। 1.5 টাকা দিলে 60 টাকা কেজি লোটে আর আমুদে। দেখুন কিভাবে ছাড়ানো হয়, দেখুন আমুদে মাছ। সব এই যে ট্রলারগুলো এসছে সেগুলো তো আমুদে আর লোটে ভর্তি। এই দেখুন ছাড়ানো হচ্ছে। কি দারুণ না? দেখুন চলুন যাওয়া যাক। এরপর সেদিন রওনা হয়েছিলাম পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। কৈখালি থেকে প্রথমে জামতলা এসেছিলাম, জামতলা থেকে তারপর রওনা হয়েছিলাম পিয়ালি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমি এসে পৌঁছেছি কেল্লাতে, মানে পিয়ালি আইল্যান্ড। ওদিকটা কেল্লা, আর এই হচ্ছে পিয়ালি আইল্যান্ড। পিয়ালি আইল্যান্ড নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো এখন আজকে মেন উদ্দেশ্য আমার এই কৈখালি থেকে পিয়ালি আইল্যান্ডে আসা নয়। মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখান থেকে একটা সঙ্গমস্থল আছে, পিয়ালি নদী। এই হচ্ছে পিয়ালি নদী আর মাতলা নদী, যে নদী আমরা কৈখালিতে দেখলাম। সেই পিয়ালি এবং মাতলার সঙ্গমস্থলে যাব। তো চলুন যাওয়া যাক পিয়ালি মাতলার সঙ্গমস্থল। আমি একটা টোটো এখান থেকে ভাড়া করে নিয়েছি, যে আমার থেকে 200 টাকা নেবে, তার পরিবর্তে সে আমাকে ওই সঙ্গমস্থলে নিয়ে যাবে। এইটা হচ্ছে পিয়ালি নদী, আর ওই হচ্ছে পিয়ালি আইল্যান্ড, আর এই হচ্ছে কেল্লা ব্রিজ, তার উপর দিয়ে যাচ্ছি। আসুন দেখুন দুধেশ্বর ধানের চাষ, এই জন্য
এটা হচ্ছে মাতলা নদী। এখন কো ইনফ্লুয়েন্সটা ওই দিকটা আছে। গাড়ি এই অবধি এলো, এরপর আমাকে নামিয়ে দিল। এখান থেকে হেঁটে একটু যাই, দেখি মুখটাতে মাছ বিক্রি হচ্ছে। খুব সুন্দর জায়গায়, মানে পিয়ালি আইল্যান্ড থেকে গাড়ি ধরে এদিকে আসবেন, খুব সুন্দর লাগে জায়গাটা, খুব সুন্দর। দেখুন আপনি, দেখাচ্ছি আমি। এই হচ্ছে মাতলা নদী, আর এদিকে ওদিক দিয়ে পিয়ালি নদী আসছে। এখন কো ইনফ্লুয়েন্সটা অত অবধি যেতে পারবো কি না জানি না, রাস্তা থাকলে অবশ্যই যাব। চলুন সামনে গিয়ে আপনাদেরকে সমস্ত দেখাচ্ছি। এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানকার প্রাণ প্রকৃতি কিন্তু পুরো সুন্দরবনের মতো। এই এলাকাটাও সুন্দরবনের এলাকা, খুব সুন্দর। একদিকে লোকবসতি, চাষবাস হয়েছে, আর একদিকে এই দেখুন গাছপালা, সুন্দরী গাছ আছে এখানে। এখানে একটা খবর পাওয়া গেল যে 3টে বাঘ নাকি পার হয়েছে, তাই আগে আর যাওয়ার রিস্ক নিলাম না। আপনারা এলে একটু ভেবেচিন্তে আসবেন। দেখুন জঙ্গলটা, দেখুন কীরকম জঙ্গলটা দেখুন। 3টে বাঘ পার হয়েছে, এই ভদ্রলোক বললেন যিনি যাচ্ছিলেন, তাই আমি আর রিস্ক নিচ্ছি না, ফিরে যাচ্ছি। চলুন সামনে গিয়ে মোহনা আছে, সেখানে গিয়ে ভিডিও করব, আপনাদের দেখাবো। মোহনা না, সরি, মাতলা নদীর আছে মুখ, সেখানে দেখাবো। এইদিকে আর জঙ্গলের মধ্যে গিয়ে লাভ নেই। 3টে বাঘ পার হয়েছে সেই মোহনার মুখে, যেখানে পিয়ালি নদী এবং মাতলা নদী মিশেছে, সেখানে নাকি 3খানা বাঘ ওদিক থেকে পার হয়েছে। এখন কোথায় আছে কি আছে কেউ জানে না, তাই রিস্ক নিয়ে আর লাভ নেই, ফিরে যাচ্ছি। প্ল্যান থাকলে অনেক ঘোরা হবে, তবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু পিকনিক করার পক্ষে আদর্শ জায়গা। এই হচ্ছে মাতলা নদী। কো ইনফ্লুয়েন্সটা ঠিক ওই দিকটা আমরা গেছিলাম, কিন্তু যেতে পারলাম না, তার কারণ একজন বলল যে কালকে নাকি 3টে বাঘকে পার হতে দেখা গেছে। তো তারা কোথায় আছে, কি আছে, কীভাবে আছে লুকিয়ে, সেই ভয় আর গেলাম না, চলে এলাম। তো আপনারা এলে এই জায়গাটা আসতে পারেন, আর পিকনিক করার জন্য তো আদর্শ জায়গা এই সমস্ত জায়গা দেখালাম। এই হচ্ছে মাতলা নদী, আর এর পাশেই পিকনিক করার জায়গা। খুব সুন্দরভাবে আপনারা এসে পিকনিক করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে। আজ এই অবধি।